24 সেপ্টেম্বর 2021 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান, কমলার মোড়, জগন্নাথপুর, ভৈরব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলমান। আমাদের ভিতরে ঈমান রয়েছে, এজন্যই আমরা মুসলমান। ঈমান অনেক বড় দামি বিষয়, দামি জিনিস। যদি 1000 কাফের ইন্তেকাল করে ঈমান ছাড়া, আর একজন সুইফার, দিনমজুর, রিকশাওয়ালা ইন্তেকাল করে ঈমান সহ, তো ওই 1000 কাফের সোজা জাহান্নামে চলে যাবে। আর যিনি রিকশাওয়ালা হোক, সুইফার হোক, দিনমজুর হোক, কিন্তু ঈমান ছিল, এই ঈমানের বরকতে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ঈমান এত বড় দামি বিষয়। তা আমাদের উচিত, আমাদের দায়িত্ব হলো ঈমানকে আরো বাড়ানো, আরো তরুতাজা করা। যে সমস্ত আমলের দ্বারা, কাজের দ্বারা ঈমান বাড়ে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ে, সেগুলোর মধ্যে নিজেকে মশগুল রাখা। কারণ একদিন না একদিন আমাদেরকে দুনিয়ার এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। আজ যাই বা কাল যাই, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, একসময় আমরা আর কেউই থাকবো না। আমরা অন্য জগতে চলে যাব। ওই জগতে যেটা কাজে আসবে সেটা হলো নেক আমল। যে যত বেশি নেক আমল করতে পারে করা যায়। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। নেক কাজে, সৎ কাজে, ভালো কাজে, কল্যাণময় কাজে যে যত পারো প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম প্রতিযোগিতা ছিল নেক কাজে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো দুনিয়ার কাজে। কেউ 3 তলা বানাইলো, আরেকজন 4 তলা করে ফেললো। কেউ 4 তলা, তার উপর জিত করে আরেকজন 5 তলা করে ফেললো। 5 তলার উপর জিত করে আরেকজন 7 তলা করে ফেললো। দুনিয়ার প্রতিযোগিতা। দুনিয়ার প্রতিযোগিতার দ্বারা অন্তরে শান্তি আসবে না, আর নেকের প্রতিযোগিতার দ্বারা অন্তরে শান্তি আসবে। দুনিয়ার কাজে, দুনিয়ার সাথে যত বেশি আমাদের লিপ্ততা হবে, সংস্পর্শ হবে, তত অশান্তি বাড়তে থাকবে, পেরেশানি বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক যত তরুতাজা হবে, দ্বীনের কাজের সাথে আমাদের সম্পৃক্ততা যত বেশি হবে, ভিতরে এক আজীব ও গরীব এক শান্তি আমরা অনুভব করব।
জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেভাবে আগুন ঠান্ডা হয়ে যায়, আমরা যে বিভিন্ন পেরেশানি আর অস্থিরতার মধ্যে দিন ও রাত আমাদের কাটে, এই অস্থিরতা আমাদের খতম হয়ে যাবে যদি আমরা আল্লাহমুখী হই, দিনকে আঁকড়িয়ে ধরি, পাপের কর্ম ছেড়ে দেই। পাপের দ্বারা জ্বালা বাড়ে, নেকের দ্বারা জ্বালা দূর হয়ে যায়, জ্বালা কমে যায়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের অন্তরে আল্লাহ পাক শান্তি নাজিল করেন, শান্তি দিয়ে থাকেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমার জিকির, আমার এতাত, আমার আনুগত্য, এই পথে রয়েছে অন্তরের প্রশান্তি। আর অন্য আয়াতে কারিমের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, পাপের কাজ করবে, দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, তার জন্য রয়েছে মাঈশাতান দনকা, এক তিক্ত, এক পেরেশানিওয়ালা, এক কষ্টকর এক জিন্দিগি। ওই পেরেশানি থেকে সে নিস্তার পাবে না, শান্তি পাবে না। যত ধনী থেকে ধনী, যত বড় নেতার থেকে নেতার কাছে যাব, যদি একান্তভাবে মিশি আর সে অন্তরে কথা খুলে বলে, তাহলে এটাই বলবে যে শান্তি নাই, শান্তি নাই। আমার এক ক্লাসমেট, সে পড়ালেখা শেষ করে ব্যবসা শুরু করেছে, অনেক বড় ব্যবসায়ী হলো, টাকার মালিক হলো, হজ এজেন্সির মালিক হলো, লাখ লাখ কোটি কোটি টাকা গনে। তো একদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম। পরে সে আমাকে বলল যে ভাই, এখানে সব আছে কিন্তু শান্তি নেই। এই জগতে সব আছে কিন্তু শান্তি নাই। শান্তি তো পরিষ্কার ভাবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি, আল্লাহর কথা মানার মধ্যে শান্তি, দিন মোতাবেক চলার মধ্যে শান্তি। এখন আমরা কিছু দিন মানি, কিছু মানি না, কিছু মানি, কিছু মানি না। ডাক্তার, আপনি অসুস্থ, ডাক্তার আপনাকে 5-6 রকমের ট্যাবলেট দিল, আপনি 2টা খান, 3টা খান না, 3টা খান, 2টা খান না, সকালে খান, বিকেলে খান না, বিকেলে খান, রাত্রে খান না। তো অসুখ কমার সম্ভাবনা না বাড়ার সম্ভাবনা? বাড়ার সম্ভাবনা। আল্লাহ পাক যা যা দিয়েছেন, যা যা করতে বলেছেন, এগুলো যদি আমরা করি, আউফু বিআহদি উফি বিআহদিকুম, পরিষ্কার কথা, আউফু বিআহদি, তোমাদের প্রতি আমার যে সমস্ত কথা, এগুলো তোমরা পুরা করো। উফি বিআহদিকুম, তো তোমাদেরকে যা যা ওয়াদা আমি দিয়েছি এগুলো আমি পুরা করব। উফি, আমি সব পুরা করব। নিয়ামতের দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবেন আমাদের এই জিন্দেগি। সানাজিদুল মুহসিনিন, আল্লাহ পাক বলেছেন যারা সৎকর্ম পরায়ণশীল, তাদের নিয়ামত কমানোর কোনো কথা নাই। তাদের নিয়ামত কমাবেন না, তাদের নিয়ামত বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। সানাজিদুল মুহসিনিন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে মুহসিন হওয়ার তৌফিক দান করেন, সৎকর্ম করার তৌফিক দান করেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। আপনাদের এই সমাজে যারা বসবাস করে, আপনারা কম বেশ সকলকে চিনেন, জানেন। কে ভালো পথে আছে তাকেও চিনেন, কে খারাপ পথে আছে তাকেও মোটামুটি চিনেন। তো সম্মান করা আর সম্মান না করা, সম্মান পাওয়া আর না পাওয়া, দুইটা বিষয়। যে ব্যক্তি গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, সুদে টাকা লাগায়, বিড়ি সিগারেট খায়,
গান বাজনা অশ্লীলতা নিয়ে ব্যস্ত, সে কি সম্মান পায়? আর যে ব্যক্তি সৎ মানুষ, কাউকে কষ্ট দেয় না, কারো হক নষ্ট করে না, আল্লাহকে ভয় করে চলে, পাপের কর্ম বর্জন করার চেষ্টা করে, সে কি অপমান পায় না সম্মান পায়? সম্মান পায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান আনার পর নেক কাজ করবে, তাদের প্রতি আল্লাহ পাক মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে দিবেন। মানুষ তাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, আপন মনে করবে, কাছের মানুষ মনে করবে। আপনার দুইটা ছেলে, একটা ছেলে মনে করেন ইউরোপ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসলো, পিএইচডি ডিগ্রি। আপনারই সন্তান পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে। আবার আপনারই আর একটা সন্তান এই ভৈরব কমলপুর মাদ্রাসা থেকে বা কোনো একটা মাদ্রাসা থেকে বা এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছেন, কোরআন শরীফের হাফেজ হয়েছেন, পুরা কোরআন মুখস্থ। এখন একজন পিএইচডি নিয়ে আসলো, আরেকজন হাফেজ হলো। সমাজের মানুষ কাকে দেখলে বেশি সম্মান করবে? পিএইচডি ওয়ালারে। এক বড় ডাক্তার সাহেব, বাংলাদেশের বড় ডাক্তার, তো ছেলে মেয়ে সবারে মাদ্রাসায় পড়াইছে, মেয়েও মাদ্রাসায়, ছেলেরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। তো ডাক্তারের বন্ধু ডাক্তার হয়, অন্য বন্ধুরাও একসময় সব বন্ধুরা বসছে, তারাও বড় বড় ডাক্তার। তো এরে অপমান করতেছে, ক্রিটিসাইজ করতেছে যে তুই কি করলি, তুই এত বড় ডাক্তার আর ছেলেদেরকে মোল্লা মৌলবি বানাইলি, কি করলি? ওরা কয়, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের সন্তানকে ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, ভালো কথা। আমি আমার সন্তানদেরকে হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম। চলো সমাজে নিয়ে যাই, সমাজে নিয়ে যাই, সমাজের মানুষ কাদেরকে সম্মান করে একটু দেখা যাক। সমাজের মানুষ কাদেরকে সম্মান করে, বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হোক। কাদের সাথে একটু মোসাফা করার জন্য আসে, কাদেরকে এক নজর দেখতে আসে, কাদের কাছে দোয়া চাইতে আসে। কারা মারা গেলে হাজার হাজার মানুষ জানাজা একত্রিত হয়, কারা মারা গেলে মানুষের চোখে পানি আসে, কারা অসুস্থ হলে হাজার হাজার মানুষ তাদেরকে দেখতে আসে। বাস্তবতার সাথে মিল মিল দিয়া দেখি। তা আসলে আল্লাহ পাক দ্বীনের মধ্যে সম্মান রাখছেন, যে যত বেশি দ্বীন মেনে চলতে পারবে তার সম্মান তত বেশি, তত ঊর্ধ্বে। আবার কেউ কেউ আছে দ্বীন শিখে দুনিয়া কামানোর উদ্দেশ্যে, দ্বীন শিখছে, হাফেজ হইল, আলেম হইল, উদ্দেশ্য দুনিয়া কামানো। তো তারাও দ্বীনের কাজ করে, কিন্তু তারা ওই সম্মানটা পায় না মানুষের অন্তরে। কারণ সম্মান তো দিবেন, ভালোবাসা তো দিবেন, আল্লাহ বলছেন সায়াজআলুর রহমানু বুদ্দা। রহমান, রহমান বুদ্ধা দিবেন, অন্য কেউ তো দিবেন না। তো রহমান তো অন্তরে খবর জানেন, রহমান তো কার অন্তর, কে দিনের কাজ কোন উদ্দেশ্যে করে আল্লাহ তো জানেন। এজন্য যারা দুনিয়ার উদ্দেশ্যে করবে তারা আওয়াম থেকে বা খাস থেকে তারা ওই ভালোবাসাটা পাবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আখিরাতের জন্য কিছু করার তৌফিক দান করেন। বাবা, একদিন চলে যেতে হবে। আর ওই মাটির নিচে কবরস্থানের পাশ দিয়া আগে আমরা দিনের বেলাও হাঁটতাম না, ভয় পাইতাম একা একা। এখনো দেশ গ্রামে এরকম কবরস্থানের পাশ দিয়া মানুষ হাঁটে না। এখানে শিয়াল থাকে, গাছপালা, জঙ্গল, ভয় লাগে। আমরা দৌড় মারতাম ছোটকালে কবরের পাশ দিয়া গেলে। তো সেই কবরে বন্ধু বান্ধব সহ থাকবো আমরা। ওইখানে ওয়াইফাই লাইন, মোবাইল, ডিশ অ্যান্টিনা এগুলোর ব্যবস্থা আছে? কিছুই নাই। একাই থাকতে হবে, একা থাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো বন্ধু সেখানে খুঁজে পাওয়া যাবে না। আপনি সুন্দরবন গেলেন, বন্ধু বান্ধব 10-12 জন। তো
এক এক বন্ধুর সাথে গলাগলি সম্পর্ক, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবে এমন সম্পর্ক। এখন হঠাৎ বাঘে আপনার উপর হামলা করছে, আপনার বন্ধুরা কেউ কাছে থাকবে? থাকবে? তো বোঝা গেল এই সমস্ত বন্ধুর দ্বারা দুনিয়াতে বিপদে পড়লেও কাছে পাওয়া যায় না, আর মৃত্যুর পরে তো কোনো সুযোগই নাই। তো বন্ধুত্ব কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। মৃত্যুর পরেও আল্লাহর সাহায্য অব্যাহত থাকবে যদি বন্ধুত্ব আল্লাহর সাথে হয়। আর এই মাটির উপরেও যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারি আমরা, আল্লাহ পাক বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে, আমার বন্ধুত্বের মাকাম পাবে, আমার বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, কোনো বিষয় তারা চিন্তাও করবে না, দুঃখিত হবে না। আল্লাহর শান দেখেন, আল্লাহর কোনো অভাব আছে? আল্লাহ কোন বললে হয়ে যায়। মনে করেন পৃথিবী কত বড়, আল্লাহ যদি বলেন যে পৃথিবী সমপরিমাণ একটা হীরের টুকরা হয়ে যাও, কোন সাথে সাথে হীরের টুকরা একটা হয়ে যাবে। আল্লাহর কি অভাব? আল্লাহর তো কোনো অভাব নাই। আল্লাহ বলছেন তোরা ফকির, আন্তুমুল ফুকারা, তোরা সব ফকির। আমরা আসলে তো ফকির, আমাদের কাছে কি আছে? আল্লাহ তো কোনো অভাবই নাই। কিন্তু এরপরেও আল্লাহ এত বড়, এত মহান হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের সাথে বন্ধুত্বতা করতে চান, আমাদেরকে তার সাথে বন্ধুত্ব করার সুযোগ দিয়ে রাখছেন। আমাদের মতো নাপাক, আমরা এত নাপাক, আমরা এত খারাপ, এত আমরা মানে নগণ্য, এরপরেও এই পাপীদের সাথে বন্ধুত্বতা করার জন্য তিনি অপেক্ষমান, যে আসো আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আমার বন্ধুত্ব হওয়ার জন্য তোমার কোটি কোটি টাকা লাগবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য সারা জীবন রোজা রাখা, সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না। আল্লাহ সহজে বলে দিছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পর কাজ একটা করো, গুনাহ ছাইড়া দাও, বাস তোমরা সবাই আমার বন্ধু। তো গুনাহ ছাইড়া দিলে এক তো আল্লাহর বন্ধু হব আমরা, এখানেই পুরস্কার শেষ, এতটুকুই না। গুনাহ ছেড়ে দিলে দুনিয়াতেও আমরা বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কেমন বাদশাহ? মনে করেন কেউ সিগারেট খায়, গাঁজাও খায়, আরেকজনে খায় না। এখন সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া গুনাহ, আরেকজনে খায় না। এখন আপনারা বলুন, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যে খায় সে লাভবান নাকি যে খায় না সে লাভবান? যে খায় না সে লাভবান। একজন ঘুম থেকে উঠে সকাল 10টা 11টার দিকে, সারা রাত জাগ না, সারা রাত মোবাইল চালায়। আরেকজন এশার পর পর ঘুমাইয়া যায়, ফজর পড়ে, সকালবেলা ঠান্ডা বাতাসে একটু হাঁটে, সূর্যের আলোটা শরীরে লাগায়। স্বাস্থ্যগত দিক থেকে আপনারাই বলেন, যে সারা রাত জাগনা থেকে মোবাইল চালায় আর দিনে 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তার স্বাস্থ্য ভালো থাকবে নাকি যে সকাল সকাল উঠে যায় আর রাত্রে ঘুমায়, তার স্বাস্থ্য ভালো থাকবে? অবশ্যই যে সকাল সকাল উঠে তার স্বাস্থ্য ভালো থাকবে। কেন? কারণ ওই ব্যক্তি পাপে লিপ্ত আর এই ব্যক্তি পাপে লিপ্ত না। গুনাহ থেকে বাঁচলে দুনিয়াবি ফায়দায় ফায়দা, হাজার হাজার ফায়দা। মনে করেন আপনাদের সমাজে কোনো এক লোক মারা গেল, যে আরেকজনের জমি দখল করত, যে বিচার করতো আর টেবিলের নিচ দিয়া 10,000 20,000 করে খাইতো, আছে না এরকম? বিচার উল্টাইয়া দেয়, পুরা বিচার উল্টাইয়া দেয় 10,000 টাকা পাইলে। এরপরে নারীদের উপর অত্যাচার করত, দেশের টাকা বিদেশে পাঠায়, দুর্নীতি করে, রাস্তার টাকা মাইরা খায়, হাসপাতালের টাকা মাইরা খায়, রিলিফের টাকা মাইরা খায়, মানুষের উপর জুলুম করে। এরকম এক লোক আছে। আবার আরেক লোক, যে সে পারলে 2 টাকা দেয় কিন্তু 2 টাকা সে খায় না, পারলে 2 টাকা দেয় কিন্তু নিজে খায় না। এই যে দুইজন মানুষ, সম্মানের দিক থেকে কি দুজন সমান? সমাজের মানুষ দুজনকে সমান সম্মান করবে না। ও যত বড় নেতা হোক বলবে যে সে কি সুদখোর, ঘুষখোর, হারামখোর, খারাপ। মরলে মানুষ ইন্না লিল্লাহ, এই সমস্ত মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে না, আরো খুশি হয়, মরছে ভালো হয়েছে। যদিও এটা মুসলমান হিসেবে উচিত না, কিন্তু দেখা যায় যে মরলে খুশি হয়। এক লোক মারা গেছে, পরে সবাই মুস্কি মুস্কি হাসে,
তা আমি বললাম, তো আপনারা ইন্নালিল্লাহ পড়েন, মুসলমান মারা গেছে। কয় মারা গেছে তো ভালো হয়েছে, ইন্নালিল্লাহ কি জন্য পড়বো? আমি বললাম কেন? কয়, যা অত্যাচার মানুষের উপর করছে, যা জুলুম করছে, ভূমিদস্যু ছিল, অমুকের জমি দখল করে ফেলায়, অমুকের জমি দখল করে ফেলায়, জুলুম অবিচার করে মরছে, এখন আমরা খুশি হব না? তার অত্যাচার থেকে বাঁচছি। তো বুঝা গেল কেউ অত্যাচার করে আর কেউ অত্যাচার করে না। তো দুনিয়ার হাইসিয়তে যে অত্যাচার করে না সে সম্মানিত, না যে অত্যাচার করে সে সম্মানিত? যে করে না। তো সর্বাধিক আমরা যদি বিবেচনা করি, দেখা যাবে গুনাহমুক্ত থাকলে এক আল্লাহর ওলি হতে পারবো, দ্বিতীয় দুনিয়াতেও আমি সম্মান আর ইজ্জতের অধিকারী হতে পারবো। আর যদি গুনায় লিপ্ত থাকি, পাপে লিপ্ত থাকি, ভাই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক লোক শরাব খায়, মদ খায়, তো তার এক বন্ধু সেও খাইতো, সে 17 বছর খাইছে, 17 বছর খাইছে, পরে খাওয়া বন্ধ করছে। তো একদিন তারে আমি বলছিলাম যে ওই জগৎটা কেমন আর এই জগৎটা কেমন। তো সে উত্তর দিল যে হুজুর, ওটা তো কোনো মানুষের জিন্দেগি না, শিয়াল কুত্তারও আরো ভালো সম্মান আছে। আমি যে শরাব খাইতাম, মাতাল হইতাম, রাস্তাঘাটে যে কুত্তা পড়ে থাকে, কুত্তারও মানুষ একটু ইজ্জত করে, কিন্তু আমি যে লাখ লাখ টাকা কামাই, আমার এতটুকু ইজ্জত করতো না। তা আমি কেমনে? কয়, দারোয়ানে মাঝে মধ্যে ধাক্কা মারতো, আমার দারোয়ান আমারে ধাক্কা মারতো। বাসা 3 তলা, ভুলে অনেক সময় 4 তলা চলে যাইতাম, হেরা দিত গালি আর লাথি। আবার ঘরে আসলে না বই জায়গা দেয়, না ছেলে মেয়ে একটু সম্মানের সাথে আব্বা বলে ডাকে, না একটু ভাত দেয়, ধাক্কা মেরে এক জায়গায় আমারে ফালাইয়া রাখতো। আমি মাতাল। হুজুর, এটা কোনো জিন্দিগি হইলো? কার এখন এই শরাব পান ছেড়ে দিছি, নামাজ পড়ি, হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আল্লাহর জিকির করি, ব্যবসা বাণিজ্য করি, মনে জান্নাত কি? এখানে তো জান্নাত পাইয়া গেছে, সব জায়গায় ইজ্জত, সব জায়গায় সম্মান। তো সে ওই যে তার আরেক বন্ধু মদ খায়, তার কাছে গেছে, যাই তারা বুঝাইছে, দোস্ত এটা কোনো জিন্দিগি না, এই যে শরাব খাইতেছি, আমাদের কত লস, কত লস, লাভ কি? ফিরে আসো, আল্লাহ আল্লাহ করি, দুনিয়াতেও শান্তি, মরার পরও শান্তি। পরে ওই মদখোর বন্ধু বলল যে যে কদিন বাঁচবো একটু আমোদ ফুর্তি করে বাঁচবো, আনন্দ করবো, শরাব খামো, যা ইচ্ছা তা করবো, রং তামাশা করবো। পরে এই প্রশ্ন করছে, আচ্ছা রং তামাশা করবা, শরাব খাইবা, কয়দিন বাঁচবা? যেভাবে শরাব খাইতেছ, বোতলের উপরে বোতল, তুমি বলো কয়দিন আর বাঁচার সম্ভাবনা? বললো, মনে হয় 5-7 বছর পর আর টিকমু না, কারণ ফুসফুস শেষ হয়ে যায়, কিডনি শেষ হয়ে যায়। তো সে নিজে স্বীকার করলো, 5-7 বছর পর হয়তো আমি আর টিকবো না, আমার ভিতরে অবস্থা খারাপ। তো এই আমোদ ফুর্তির দাম কি? যে আমোদ ফুর্তির পরে, যে আমোদ ফুর্তির পরে আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এরকম মদখোর মারা গেছে এই এলাকার, অত্র এলাকার মদখোর মারা গেছে। ভালো টাকা পয়সার ছিল, এক সময় ব্যবসা বাণিজ্য ছিল, বাড়ি ছিল, নিজস্ব বাড়ি ছিল, জমিন ছিল। ওই শরাব খাইতে 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 সব খোয়াইছে, পরে মরছে। মরার পরে এখন এই তারা তাদের বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়া লাগছে, আরেকজনের নামে বিক্রি করে দিছে বাড়ি। এখন ছেলেও বেশি বড় না, 2 বোন আর মা আর ছেলে। পরে পেটের তাকিদে ওই 2 বোন খারাপ পথে চলে গেছে, সংসার চালানোর তাগিদে। ছেলের সামনেই ছেলের বোনেরা খারাপ প্ল্যানে চলে গেছে, মা খারাপ প্ল্যানে চলে গেছে। ছেলে দেখে সব, কিছু করার নাই, বলার নাই, বাসা ভাড়া দিতে হয়, খাইতে হয়। তো একদিন তার কোনো এক বন্ধু, তার বাপ যে মদ খেয়ে মারা গেছে, তার কোনো বন্ধু তার ছেলেরে বলছে যে তোর আব্বা তো মারা গেছে মদ টদ খাইয়া,
তো তোরা একটু দোয়া কালাম পড়া, তার জন্য কোনো আলেমের কাছে যায় দোয়া চা, গরিব মিসকিনরে খাওয়া। পরে ছেলে মস্ত বড় গালি দিছে বাপেরে, যে কথা মসজিদে বলা যাবে না, এরকম গালি দিছে ছেলে বাপেরে। গালি দিয়া বলতেছে যে আমার তো মন চায় তার কবরের মাটি সরাইয়া দেখি আল্লাহ তারে কোন আগুনে জ্বলায়, আমার সেটা দেখতে মন চাইতেছে। তো এটা কোনো জিন্দিগি হইল? এজন্য বাবা, খারাপ পথে যায় কোনো লাভ নাই। যারা শরাব খাবে, মদ পান করবে, হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এক ধরনের বিষ পান করতে বাধ্য করবেন। এক ধরনের বিষ পান করতে বাধ্য করবেন। ওই বিষের ক্রিয়া, গরম পানির একটা ক্রিয়া আছে না, মুখ কাছে নিলে পড়া যায়, ওই বিষের ক্রিয়া এত মারাত্মক, ওই বিষের পাত্রটা যখন সে তার মুখের দিকে নিবে খাওয়ার জন্য, তার মুখের সমস্ত গোশত খসে পড়ে যাবে বিষ ক্রিয়া। খাওয়ার আগে শাস্তি। আর যখন সে তো খাবে না, তাকে খেতে বাধ্য করা হবে। যখন সে বিষ খাবে, তখন ভিতরে যা আছে সব নিচে দিয়া গলে গলে পড়ে যাবে। যারা শরাব খাবে তাদের এই শাস্তি পরকালে। আরো তো শাস্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে শরাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যত দিন যাবে বাবা, হাতের কাছে এই মদ, গাঁজা, ইয়েবা এগুলো পাওয়া যাবে, এবং যত দিন যাবে এই নেশা বাড়বে। কারণ যারা পাপ করে তারা এক পর্যায়ে পাপ করে আর তৃপ্তি পায় না। যারা হিরোইন নেয়, প্রথমে তো মাংসে হিরোইন নেয়, পরে রগে নেয়, পরে বিভিন্ন জায়গায় নিতে নিতে আর নেশায় ধরে না, পরে লজ্জাস্থানের মধ্যে ইঞ্জেকশন মারে। শুনছি আমি, লজ্জাস্থানের মধ্যে মারে নেশা হওয়ার জন্য, নেশায় ধরে না। তো যারা পাপ করে এরা এক পাপ করে ক্ষান্ত থাকতে পারে না, তারা পাপের মধ্যে তারা কি চায়, এক পাপের পরে আরেক পাপ, এক পাপের পরে আরেক পাপ। কোন কারোর সাথে জিনা করলো, পরে আবার আরেকজনের সাথে করতে চায়, পরে আরেকজনের সাথে করতে চায়। এক বাড়িতে চুরি করলো, আরেক বাড়িতে চুরি করতে চায়। কয়দিন আর চুরি করবো, পরে ডাকাইত হয়, পরে সন্ত্রাস হয়। পাপের লাইনে সে বসে থাকতে পারে না, আরো উপরের দিকে উঠে। তো উঠতে উঠতে কত দূর, একদিন না একদিন তাকে ধ্বংস কি হতে হবে না? অবশ্যই ধ্বংস হতে হবে। তা আমার দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করবে আমাদেরকে সমস্ত পাপের কর্ম বর্জন করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, যারা গুনাহ থেকে বাঁচে, বাপরে বাপ, এক বাদশাহ আর কি, বাদশাহ। হ্যাঁ, এক বাদশাহী মনে হয় হাজার বাদশাহী তাদের পায়ের নিচে। বাদশাহ কি, যারা গুনাহ থেকে বাঁচে, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, হাজার হাজার বাদশাহী তাদের পায়ের নিচে। কি সুখ, কি শান্তি, তাদের চেহারার মধ্যে কি হাসি, তাদের চেহারার মধ্যে সূর্য ভাসতেছে মনে হয়। তাদের জিন্দিগি থেকে কি সুন্দর ঘ্রাণ আসে, কি সুখী তারা। হায় আমরা কপাল পোড়া, পাপের কর্ম ছাড়তে পারলাম না, শান্তির ঠিকানাটাও আমরা পেলাম না। শান্তি পাওয়া তো দূরের কথা ভাই, পাপ করা শান্তির ঠিকানাও তো পাবো না। এজন্য আসুন, দলমত নির্বিশেষে, আমাদের এই সমাজে দল বেশি, পার্টি বেশি, আর যে যে দলে ঢুকছে তো ঢুকছে, ওইটারে হক মনে করে বসে রয়েছে। ভাই আপনি যে দলে আছেন, হন আপনি ওয়াহাবি, হন আপনি সুন্নি বা আট্রসি বা মাইজভান্ডারি বা দেওয়ানবাগি বা শিয়া বা আলে হাদিস, দলের তো অভাব নাই। আমি কোনো দল করি না। আপনি যেই দল করেন, আপনি আপনার অবস্থান থেকে একটু চিন্তা করুন।
আপনি কি গুনাহ থেকে বাঁচেন? আপনি কি আল্লাহর হুকুমগুলো পালন করেন? যদি আপনার দ্বারা আল্লাহর হুকুমগুলো শতভাগ পালন হয়, যদি আপনার দ্বারা রাসূলের সুন্নত শতভাগ পালন হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন শতভাগ আপনি হকের উপরে আছেন। আপনার দল হক, আপনিও হক। আর আপনি কোন দল করেন আমি জানি না, কিন্তু আপনি দল করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি সত্য কথা বলেন না, আপনি স্ত্রী সন্তান মা বাবার উপর জুলুম করেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজ পড়েন না, রাসূলের সুন্নত আপনার মধ্যে নাই, আপনি জায়েজ না জায়েজ বুঝেন না, হাজারো পাপে আপনি লিপ্ত। তো আপনি যে দল করেন, যত বড় দল হোক, বুঝতে হবে হয় আপনার মধ্যে সমস্যা, না হলে আপনার দলের মধ্যে সমস্যা। দলের মধ্যে সমস্যা। যদি হক দল হয় তাহলে তো আপনার মধ্যে হকের বাতাস লাগার কথা, হকের গ্রাণ লাগার কথা। একজন হক্কানি পীর হওয়ার আলামত হলো তার অধিকাংশ মুরিদেরা দ্বীনের উপর চলবে। হক্কানি পীরের একটা আলামত, তার অধিকাংশ মুরিদেরা নামাজি হবে, দ্বীনের উপর চলবে, গুনাহ থেকে বাঁচার ফিকির করবে। আর বন্ড পীরের আলামত হলো তার বেশিরভাগ মুরিদই তার মতো বন্ড, নামাজ পড়বে না, গাঁজা খাবে, পাপের কাজ করবে, নারীদের সাথে পর্দা করবে না, গান বাজনা করবে। আল্লাহ রাসূল তো আজীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কি ইমামতি করেছেন, ইমাম সাহেব ছিলেন। তো যে যত বেশি রাসূলকে অনুসরণ করবে সে তত বড় পীর হতে পারবে। যে যত বেশি রাসূলের সুন্নত, রাসূলের জিন্দেগি ফলো করবে সে তত বড় মানুষ। এখন আপনার পীর সাহেব নামাজে পড়ে না, তো সে রাসূলের অনুসরণ করলো না, রাসূলের বিপরীত পথে হাঁটতেছে? সে তো রাসূলের বিপরীত পথে হাঁটতেছে, সে আর হক হলো কেমনে? এক পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের কবরে আদামন গাঁজা দিছে। পীর সাহেব মারা গেল, পীর সাহেবের কবরে কয় মন গাঁজা দিছে? আদামন গাঁজা দিছে। এলাকার নাম বললে আপনারা চিনবেন। পরে জিজ্ঞেস করা হয়েছে যে তো আপনাদের পীর সাহেব মারা গেছে, কবরের মধ্যে আদামন গাঁজা দিয়ে দিছেন, ব্যাপার কি? কয় আমাদের পীর সাহেব গাঁজা বেশি পছন্দ করতো, পীর সাহেব গাঁজা খাইতে বেশি পছন্দের জিনিস গাঁজা, তো মরার পরও কিছু গাঁজা দিয়ে দিছে, মুরিদ হিসাবে আমাদের কিছু হক আছে না, হক আদায় করে দিছে। মুরিদ তো কোরআন খতম করে দিবে, সূরা ফাতিহা পড়ে দিবে, গরিব মিসকিনকে খাওয়াবে, যেন পীরের আমলনামা কিছু সওয়াব যায়, গরিব মিসকিনকে খাওয়াইবে, দান সদকা করবে। তো পীর যেরকম মুরিদও এরকম, পীর গাঁজা খাওয়া শিখাইছে, এখন মরার পরে মুরিদেরও কবরে গাঁজা দিয়ে দিছে। যা হওয়ার হোক। এক এলাকায় গেছি, পরে ওই এলাকার হালাত আমার শুনাইছে, বলল হুজুর আমাদের এই এলাকায় অনেক বাবা আছে, তো যে বাবা যত বেশি গাঁজা খাইতে পারে সেই বাবার দাম বেশি, তার মুরিদ বেশি। সুবহান আল্লাহ, এরকম বাবার নাম তো আর জীবনে শুনলাম না। যে গাঁজা বেশি খাইতে পারে সে তত বড় বাবা, তত বড় পীর সাহেব। কয় যে নদীর পাড়ে, নদী দিয়া যায় নৌকা নিয়া বাবারা পীর সাহেবরা, হুজুর কি বলতাম, নদীর মধ্যখান দিয়ে যায়, এ পাড়ে তাদের গাঁজার গন্ধ আসে। তো মানুষ যদি এত অন্ধ হয় তো তাকে আর রাস্তা কে দেখাবে? এত অন্ধ হইলে তো কেমনে আমরা রাস্তা দেখাবো? আপনি আপনার বিবেক খোলেন। আপনাকে তো আল্লাহ পাক বিবেক দিয়েছেন, অবশ্যই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। আপনি বিবেকহীন না, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সকল মানুষের মধ্যে বিবেক আছে। আমি ছোটকালে একটা কুকুরের বাচ্চা আনছিলাম, ছোটকালে পালার জন্য, একবারে ছোটকালে নিয়ে আসছি। তো কুকুরের বাচ্চা এটাকে আইনা খাওয়াইতাম, ভালো ভালো জিনিস খাওয়াইতাম। তো ওর মা পাশের বাড়ির, একই গ্রামের, তো ওর মা কেমনে টের পাইছে একদিন, তো মা চলে আসছে বাচ্চা নেওয়ার জন্য। পরে আমি দূরে, অনেক দূর থেকে আমি দেখতেছি এই কুকুরের বাচ্চাটা আরে মা মানে দাঁড়ায়, তো বাচ্চাটা দুধ খাইতে আসে মায়ের, তো মা দুধ খাইতে দেয় না, আর একটু আগায়, মানে মায়ের উদ্দেশ্য হলো তারে নিয়ে যাবে। তো বাচ্চাটা যখন দুধ খাইতে যায় মা আবার 10 হাত সামনে চলে যায়, তো বাচ্চাটা আবার 10 হাত সামনে যায়। এইভাবে মা কুকুরটা বাড়ির শেষ সীমানা পর্যন্ত আসছে, বাচ্চাটাও শেষ সীমানা পর্যন্ত আসছে, এখনো দুধ খাইতে দেয় নাই।
শেষ সীমানা এসে যখন দুধ খাবে, মা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে বাইরে হয়ে আরো 10-20 সামনে চলে গেছে। এখন আর কুকুরের বাচ্চাটা বাইর হয় না, কুকুরের বাচ্চাটা ওইখানে দাঁড়ায় রয়েছে। মা কত কিছু করে, কিন্তু সে আর মার কাছে আসতেছে না। আমি দূরের থেকে এটা দেখতেছি, পরে আমার কাছে আশ্চর্য লাগলো যে এত ছোট বাচ্চা, সে তার ভবিষ্যৎ বুঝে। কারণ সেই বাড়িতে একাই, সে মনে করতেছে আমি তো এই বাড়ির সর্দার, আমার এখানে খাওয়ায় লালন পালন করে, আমি ওই জায়গায় যাবো কেন, এখানে তো আমার ভাই বোন বেশি, আমি তো এই বাড়ির সর্দার। সে বাড়ি ছাড়তেছে না। একটা কুকুরের বাচ্চার এতটুকু বিবেক আছে, সে তার ভবিষ্যৎ বুঝে। আমি আপনি আশরাফুল মাখলুকাত হইয়া এতটুকু বিবেক নাই, অন্ড ভন্ড দুনিয়াদার, এদের কাছে যাই মুরিদ হব। হ্যাঁ, আমাদের এতটুকু বিবেক নষ্ট হয়ে গেছে, আমরা হক যাচাই করব না, হক চিনব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো যাই হোক বাবা, কথা সাফ, কথা পরিষ্কার, যে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি পরকালকে। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহ হিসাব নিবেন। কি হিসাব নিবেন? কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ, যৌবন কাল কোন পথে খরচ করেছ, হিসাব নিবেন। আমাদের বেশিরভাগ মানুষের আয়ও সমস্যা, ব্যয়েও সমস্যা। যাত্রা অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, এখন ওইখানে টাকা দেওয়া যায় হবে? টাকা দিলে দিতে পারেন, কিন্তু গুনাহের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। আবার ওয়াজ মাহফিল হবে, দিনের কাজ হবে, আপনার কাছে টাকা নিতে আসছে, আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাহলে ব্যয়টাও শরীয়ত সম্মত ভাবে করতে হবে, আর আয়টা সেটাও শরীয়ত সম্মত ভাবে। এমন চাকরি, যে চাকরির বেতন হারাম, যেমন সুদী ব্যাংকের বেতন হারাম, এনজিও যেগুলো সুদের সাথে সম্পৃক্ত, ওটার বেতনও হারাম। এইভাবে যে সমস্ত চাকরির বেতন হারাম, আপনি কেন সে চাকরি করবেন? কত ভালো ভালো চাকরি আছে। ভালো করে পড়ালেখা করলে, ভালো করে পড়ালেখা করলে হালাল রুজির অভাব নাই, বহুত হালাল রুজি আছে। 1 লাখ 1.5 লাখ স্যালারি এরকম বেতন পায়। জাহাজের ক্যাপ্টেন হলে তো আপনি 10-12 লাখ টাকা বেতন পাইবেন। আপনি চেষ্টা করেন, হালাল খান। তো আমাদের আয়টাও হালাল পথে হইতে হবে, ব্যয়টাও হালাল পথে হতে হবে, তখন আমাদের মধ্যে কামিয়াবি আসবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে হালাল পথে আয় এবং হালাল পথে ব্যয় করার তৌফিক দান করেন। বাবা, এমন প্রত্যয় গ্রহণ করতে হবে, এমন শপথ নিতে হবে, এমন সুন্দর জীবন গ্রহণ করতে হবে যে আমি আমার পেটে এক দানা পরিমাণ হারাম ঢুকতে দিব না, এবং আমি আমার স্ত্রী সন্তানকে এক দানা পরিমাণ হারাম খাওয়াবো না। এরকম সুন্দর জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাইকে ডিস্টার্ব চলে না? এখানে সেটিং এ সমস্যা? হ্যাঁ, হ্যালো। হ্যালো। একটা মাইক বাড়া আনলে ভালো হইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একবার এমন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাত্রে শুইলেন কোন এক আম্মা জানের ঘরে। সারা রাত আল্লাহ রাসূল ঘুমাতে পারলেন না, এপাশ ওপাশ ছটপট ছটপট করছেন। একটা রাত না ঘুমাইতে পারা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর।
সকালবেলা ওই আম্মা জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, সারাটা রাত আপনি ঘুমান নাই, এভাবে ছটপট ছটপট করলেন, বিষয়টা বুঝে আসে নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা খেজুর পড়েছিল, হয়তো পথে কোথাও একটা খেজুর পড়েছিল, তো নষ্ট হয়ে যাবে এই ভেবে আমি খেজুরটা তুলে খেয়ে ফেলেছি। পরক্ষণে আমার খেয়াল হলো যে এই খেজুরটা সৎকার খেজুরও তো হতে পারে, নবীদের জন্য তো সৎকার নিষেধ, তো এই খেজুরটা সৎকার খেজুরও তো হতে পারে, তো যদি সৎকার খেজুর হয় তাহলে তো আমি খেয়ে ফেললাম, তাহলে তো আমি সৎকার খেজুর খাইলাম। এখন সৎকার খেজুর কি খেজুর না এই সন্দেহ, আর সৎকা হলে তো খেয়ে ফেললাম, এই ভয় সারা রাত আমি ঘুমাতে পারিনি। এই হচ্ছে আমাদের নবীজির অবস্থা। আর আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, কোন পথে আসে কোন পথে ব্যয় হয় আমাদের কোনো খোঁজ খবর নাই। দারুল উলুম দেওবন্দের প্রথম যিনি মুদাররিস, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি এক বাসায় দাওয়াতে গেলেন। এক লোকমা খানা খাওয়ার পরে জানতে পারলেন যে এই লোকের আয় রোজগার হালাল না। এখন এক লোকমা তো খাইয়ে ফেলছেন, পরে এই অবস্থায় চলে আসছেন, আর খান নাই। তো হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে হারাম এক লোকমা খেলাম, এই কারণে 2 মাস পর্যন্ত আমার ভিতরে শুধু পাপের কাজ করতে মন চাইছে, কোনো নূর আমি অনুভব করি নাই, কোনো নূর অনুভব করি নাই, শুধু আমাকে পাপের দিকে টানে, শুধু পাপের দিকে টানে, মাত্র এক লোকমা হারাম খাওয়ার কারণে। আর যারা পেট ভরে হারাম খায়, তো তারা কিভাবে নেক কাজ করবে? আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কত সহজ করছেন, ব্যবসা হালাল করছেন, ব্যবসা করো, কিন্তু রিবা সুদ নিষেধ। ওয়ালা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেছেন যে তোমরা সুদ খেও না, সুদ নিষেধ। আল্লাহ পাক সুদ ঘুষ হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন। এক সাহাবী ছিলেন আবু দুজানা, তার নাম আবু দুজানা। ফজরের পর সাহাবায়ে কেরাম বসতেন মসজিদে আল্লাহ রাসূলের সাথে, মামুলাত আদায় করতেন। এই আবু দুজানা সাহাবী কোনো আমল করতেন না, সালাম ফিরানের সাথে সাথে তিনি বাড়িতে চলে যাইতেন। তো কেউ এটা আল্লাহ রাসূলকে জানাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ফজর পড়েই বাড়িতে চলে যায়, সে কোনো আমল করে না। আল্লাহ রাসূল একদিন তাকে ডাকাইলেন, আবু দুজানা, কি হলো তোমার? ফজর পরে কোনো আমল করো না, সালাম ফিরাই তুমি ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও। হযরত আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়ির যে আঙ্গিনা উঠান, পাশের বাড়িওয়ালার একটা গাছের ঢাল আমার বাড়ির সীমানার উপরে, মনে করেন সাইড ওয়াল, ওই ওই বাড়িটা সাইড ওয়ালের ওই পাশে, আর তার বাড়িটা সাইড ওয়ালের এই পাশে, সাইড ওয়াল হোক বা ওই জামানায় যেটা ছিল, কিন্তু গাছের একটা ঢাল তার বাড়ির মধ্যে, এরকম হয় না? অনেক সময় হয়। তো সাহাবী বললেন যে রাতভর তার গাছের এই ঢাল থেকে আমার বাড়ির উঠানে ফল পড়ে, ফল পড়ে। এখন আমার ভয় হলো, আমার তো ছোট ছোট বাচ্চা আছে, এরা ঘুম থেকে উঠে যখন উঠানের উপরে এই ফল পাবে, এরা তো হয়তো খেয়ে ফেলবে, এরা তো ছোট মানুষ, ফল খেয়ে ফেলবে, এদের মধ্যে তো এখনো তাকওয়া আসে নাই। তো এই ভয়টা আমার কাজ করে যে আরেকজনের ফল অনুমতি ছাড়াই ভাবে খেয়ে ফেলবে, আমার এই নিষ্পাপ বাচ্চারা নাজায়েজ জিনিস খাবে, এটা পিতা হয়ে আমি কিভাবে মেনে নিব, কিভাবে সহ্য করব?
এজন্য সকাল সকাল এসে ফলগুলো কুড়িয়ে আমি ওই প্রতিবেশীর ঘরে পৌঁছাইয়া দেই, যেন আমার সন্তানরা নাজায়েজ কিছু না খায়। ভাই, আপনার সন্তান আপনার কথা শুনে না, শুনবে কেমনে? আপনি হারাম খাওয়াইয়া বড় করছেন, আপনি সুদ খাওয়াইছেন, আপনি ঘুষ খাওয়াইছেন, নাজায়েজ জিনিস খাওয়াইছেন, সে আপনার কথা কেমনে শুনবে? আপনার স্ত্রী আপনার কথা কেমনে শুনবে? আপনি তো আপনার রবের কথা শুনলেন না। গাড়ি মানুষের কথা শুনে স্টার্ট দিলে চলে, ব্রেক ঘুরেলে ঘুরে, গাড়ি হুন্ডা হোক গাড়ি হোক, গাড়িতে দিতে হবে তেল বা অকটেন, আপনি দিচ্ছেন কেরোসিন তেল, গাড়ি এখনো চলবে? তাকে যেটা খাদ্য সেটা দিতে হবে, তারপরে সে আপনার কথা শুনবে। স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতার উপরে। হারামটা দিয়ে এই যে দায়িত্ব, এটা ওয়াজিব পর্যায়ের দায়িত্ব। আপনি আপনার ওয়াজিব হারাম দিয়ে পুরা করবেন না, আপনার উপর ওয়াজিব হালাল ভরণ পোষণের ব্যবস্থা করা স্ত্রী সন্তানের জন্য। হালাল, আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালাল পথে চলার তৌফিক দান করেন, হালাল জিন্দিগি গ্রহণ করার তৌফিক দান করেন। তো যাই হোক, কথা বেশি লম্বা করব না, কথা শেষের দিকে, যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য আমরা অর্জন করি, একটা গুণ, ও আর শেষের দিকে এটাই শেষ কথা। একটা গুণ অর্জন করি, একটা বৈশিষ্ট্য অর্জন করি, একটা সিফাত অর্জন করি, যেই গুণটা অর্জনের জন্য পুরাটা কোরআন আল্লাহ নাজিল করছেন। যেই গুণটা অর্জনের জন্য পুরা কোরআন নাজিল করছেন, সেই একটা গুণ কি আমরা অর্জন করতে পারবো না? সেটা হচ্ছে তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক বলেন, এই যে কোরআন, এই কিতাব, এই কিতাবে কোনোই সন্দেহ নাই। এই যে এত বড় 30 পারা কিতাব নাজিল করলাম, তোমাদেরকে দিলাম কেন? হুদাল্লিল মুত্তাকিন, যেন তোমরা সবাই মুত্তাকি হয়ে যাও, খোদা বিরু হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, গুনাহ মুক্ত হয়ে যাও। আসুন বাবা, এই গুণ আমরা অর্জন করি আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে 1000 কোটি টাকা যদি অবৈধ পথে দেয়, সে নিবে? কখনো না। ঢাকা শহরে এক রিক্সাওয়ালা, গরিব মানুষ, তো এক মহিলা তার রিক্সায় উঠছে, পরে আরেক জায়গায় মহিলা নামে গেছে, পরে ভুলে মহিলার একটা ব্যাগ রিক্সায় রয়ে গেছে, ছোট ব্যাগ, ব্যাগ কয়েকটা ছিল, একটা রয়ে গেছে। রিক্সাওয়ালা বেচারা দিনদার, সে ব্যাগটা খুলে দেখে যে পুরা ব্যাগে স্বর্ণ, আধা কেজি স্বর্ণ। আমি পত্রিকায় পড়ছি এই ঘটনা। আধা কেজি স্বর্ণের দাম কত? নেকলেস, হার, চুড়ি মুড়ি এগুলা সব মিলাইয়া। রিক্সাওয়ালা মুহূর্তে কোটিপতি হয়ে গেল না? এখন সে তো অস্থির হয়ে গেল, হায় রে, এত স্বর্ণ, এখন আমি এগুলো কেমনে পোষাবো? তার ঠিকানা পাবো কই? খুঁজছে, যাইয়া যেখানে মহিলারা নামাইছে তন্ন তন্ন করে খুঁজছে, মহিলারা পায় না, মোবাইল নাম্বারও নাই। পরে ব্যাগ খুঁজতে খুঁজতে ব্যাগের ভিতরে একটা নাম্বার পাইছে, নাম্বার পাইয়া মহিলার সাথে যোগাযোগ করে মহিলার হাতে যাইয়া ওই স্বর্ণের ব্যাগ দিয়ে আসছে। সে কি এটা পুলিশের মায়ের ভয় করছে? কার ভয়? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আসবে, দিন হোক রাত হোক, তার দ্বারা পাপ করা সম্ভব না। হাজার মানুষ হাজার দিকে তাকে পাপের দিকে ডাকবে, কিন্তু তার ভিতরে তো স্থান পেয়ে গেছে আল্লাহর ভয়, তাকওয়া, তার দ্বারা আর পাপ কাজ করা সম্ভব না। এই দৌলত অর্জন হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। যখন আমরা দীর্ঘদিন এরকম কোন মুত্তাকি আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা চলা ফেরা সম্পর্ক করব, রাখবো, আস্তে 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 একদিন আমার ভিতরও ফুল ফুটবেই, আমার ভিতরও তাকওয়া আসবে, আমিও আল্লাহর ওলি হতে পারবো। দেখুন পাথর কত শক্ত আর পানি কত নরম, কোথায় পাথর আর কোথায় পানি। গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে পাথরের উপরে,
একদিন না একদিন এই পাথর ছিদ্র হয় কি না হয়। কল, দেশ গ্রামে কল, কলের নিচে ফ্লোর, তো পানি যে চাপ দেয় আস্তে আস্তে যেখানে পানি পড়ে ওটা গর্ত হয়ে যায়। তো আমাদের মন, আমাদের দিল যত শক্ত হোক না কেন, যত শক্ত হোক না কেন, আমরা যদি চেষ্টা করি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, চেষ্টা করি, আস্তে 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 মন নরম হবে, একদিন আমরা মুত্তাকি হয়ে যেতে পারবো। আর এই তাকওয়ার দৌলত অর্জন করার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনরা আমাকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয়। আমি আল্লাহ হিসাবে, আমি কাহ্হার, আমি এত বড় মালিক হিসাবে যেমন ভয় করা দরকার আমাকে তেমন ভয় করো। আসুন আল্লাহ পাকের সেই ভয় আমরা অর্জন করি। যার অন্তরে আল্লাহর ভয় আসবে, তাকে কেউ মোবাইলে খারাপ ছবি দেখালে সে দেখবে? সম্ভব না। তারে কেউ অবৈধ পথে হাজার কোটি টাকার মালিক বানাই দিলে সে নিবে? সম্ভব না। আল্লাহর ভয় এসে গেলে সব এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় নসিব করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সম্ভবত ইয়েমেন থেকে এক তরুণী মেয়ে, একা একা সফর করে মদিনা এসেছে। 1 মাস সময় তার লাগছে। ওই সময় তো উটে করে আসতো বা ঘোড়া করে আসতো। এদিকে খেয়াল করেন, আমার বন্ধ হয়ে গেছে। তো একটা তরুণী মেয়ে একা একা 1 মাসের সফর পাড়ি দিল। দিনেও সে একা, রাত্রেও সে একা। কত পাহাড়, কত মরুভূমি, কত জঙ্গল টঙ্গল পাড়ি দিয়ে সে মদিনে আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পর খুব অসন্তুষ্ট হলেন। একটা মেয়ে এভাবে একা একা সফর করা ঠিক না, এটা শরীয়ত সম্মতও না। তো তাকে ডাকলেন, ডেকে যা যা বলার বলছেন। ফাইনাল যেটা বললেন যে তুমি যে ইয়েমেন থেকে 1 মাসের পথ পাড়ি দিয়ে মদিনে আসছ, তোমার কি কোনো বিপদ হয় নাই? একটা তরুণী মেয়ে, পথ ঘাটের মানুষকে তুমি কেমন পেয়েছ? ওই সময় ইসলামী হুকুমত ছিল। তো ওই তরুণী মেয়ে বলেছেন যে পুরুষদেরকে আমি আমার ভাইয়ের মতো পেয়েছি, মহিলাদেরকে আমি আমার বোনের মতো পেয়েছি, বৃদ্ধদেরকে আমি আমার পিতার মতো পেয়েছি। সেই সোনার মানুষ আজ জগতে নাই। তো এই মেয়েটার তো হাজার ধরনের বিপদ হইতে পারত, কিন্তু বিপদ হয় নাই, কারণ ইসলামী হুকুমত ছিল, মানুষের মধ্যে তাকওয়া ছিল। সেই তাকওয়ার দৌলত যদি এসে যায়, আল্লাহর কসম আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়ার দৌলত অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া বুকে নিয়ে বেঁচে থাকা, আর এই তাকওয়াকে বহন করে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোনো দল টল করা লাগবে না বাবা। কত হাজার হাজার দল না, এই কারণে বলতেছি আর কি। দল একটা, সেই দলের নাম মুসলমান। ওই দলের নাম কি? মুসলমান। আমাদের দল একটা, আমরা মুসলমান। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসে রোজা ফরজ, ধনী হলে হজ ফরজ, ধনী হলে জাকাত ফরজ। এটাই তো আমাদের কাজ। সত্য কথা বলা, হালাল খাওয়া, মা বাবার খেদমত করা, সহিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা, তাকওয়া অর্জন করা, গরিবের সহযোগিতা করা, সামাজিক কাজকর্ম করা, মানুষের উপকার করা, গীবত না করা, খোঁটা না দেওয়া, উপহাস না করা, কাউকে তাচ্ছিল্য না করা,
কাউকে ঘৃণার নজরে না দেখা, এটাই তো আমাদের কাজ, এটাই তো ইসলাম। রাসূলের দাড়িগুলো রেখে দেওয়া, মা বোন হলে পর্দা করা, নিজেরাও নিজেদের নজরকে হেফাজত করা, কানকে হেফাজত করা, এই তো মুসলমানের কাজ, এটাই তো সবচেয়ে বড় দল। আর দলের কি দরকার? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না, মুসলমান হও। সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক বলেছেন তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলমান, তোমরা মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আর মুসলমান ওই ব্যক্তিকে বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তিকে বলে যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। এখন আমরা বুঝে দেখি যে আমি আসলে মুসলমান হতে পারলাম কিনা। আমার স্ত্রী আমার দ্বারা কষ্ট পাবে না, সন্তান কষ্ট পাবে না, মা বাবা কষ্ট পাবে না, শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না, আলেম ওলামা কষ্ট পাবে না, প্রতিবেশী কষ্ট পাবে না, দেশ বেশি কষ্ট পাবে না, গরু ছাগল যত জন্তু জানোয়ার কীট পতঙ্গ আমার দ্বারা কষ্ট পাবে না। তখন আমি একজন খাঁটি মুসলমান হলাম, তখন আমার জন্য হাজার হাজার পুরস্কার রয়েছে। এটা একদিনে না হোক, আস্তে আস্তে হোক, চেষ্টা শুরু করি, আমরা চেষ্টা শুরু করি। আগে কদম বাড়ি যে না মুসলমান হব, ভালো হব, মুত্তাকি হব, আল্লাহ ওয়ালা হব, আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পাওয়ার জন্য প্রথম কদমটা তো মারতে হবে ভাই। প্রথম কদমে মারলাম না তো কেমনে ওলি আল্লাহ হব? এমনি জান্নাতে এসে যাবে? প্রথম কদমটা অন্তত আমরা মারি। যদি এক কদম সামনে বাড়ি, আল্লাহর রহমত 2 কদম আসবে। হাদিসে আসছে যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হই, আল্লাহর রহমত ছুটে আসবে আমাদের দিকে। অগ্রসর হই, ফাফিরু ইলাল্লাহ, হ্যাঁ, আল্লাহর দিকে ছুটো, আল্লাহর হও। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন। যে যে পাপের কর্মে আছি বাবা, আপনি ভাবে দেখেন শান্তি নাই। কুদৃষ্টির অভ্যাস, শান্তি নাই। মোবাইলে খারাপ ছবি দেখার অভ্যাস, কত দেখবেন, শান্তি নাই। গেমস খেলো আর কি লাভ? কি লস আর লস, চোখ শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, টাকা শেষ, পয়সা শেষ, চরিত্র শেষ, জিন্দিগি শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যত বেশি মোবাইল টিভি হবে তত আমাদের ক্ষতি আমরা করব। আল্লাহ পাক সমস্ত পাপ বর্জন করা এবং সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم اهدنا واهد بنا، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم كن لنا وجعلنا لك، اللهم كن لنا وجعلنا لك. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آتنا بفضلك ما تؤتي عبادك الصالحين، اللهم اجعل حبك حب الأشياء إلينا، اللهم اجعل حبك حب الأشياء إلينا. اللهم إنا نسألك حبك، اللهم إنا نسألك حبك، اللهم إنا نسألك حبك. আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের সকলকে মাফ করিয়া দেন। আপনার মহব্বত আমাদেরকে নসিব করেন, আপনার মহব্বত নসিব করেন, আপনার নৈকট্য নসিব করেন। আপনার কদমের তলে আমাদেরকে ঠাঁই দেন আল্লাহ, আপনার কদমের তলে আমাদেরকে ঠাঁই দেন আল্লাহ। আপনার হাবিবের মহব্বত নসিব করেন, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে আপনার হাবিবকে সালাতু সালাম পেশ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন আল্লাহ। ধনী গরিব সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ মৃত্যুর আগে মক্কা মদিনা দেখাইয়া আয় আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করিয়েন আল্লাহ। ইয়া করিম, আপনাকে যদি না পেলাম আল্লাহ, আপনাকে যদি না পেলাম, আপনার মহব্বতে যদি হাসিল করতে না পারলাম আল্লাহ, আমাদের জীবনটা বৃথা, আমাদের জীবনটা বৃথা। আমরা ব্যর্থ হয়ে গেলাম, আমরা নাকাম হয়ে গেলাম।
আল্লাহ আপনাকে পাওয়া আপনি সহজ করিয়া দেন, আপনাকে পাওয়া আপনি সহজ করিয়া দেন, আপনার হওয়া আপনি সহজ করিয়া দেন। আল্লাহ আপনার নৈকট্যের মেরাজ আমাদেরকে নসিব করিয়া দেন, আপনার নৈকট্যের মেরাজ নসিব করিয়া দেন। যে কথাগুলো আলোচনা হলো, আয় আল্লাহ এই কথাগুলো আমলের তৌফিক দিয়া দেন। যতদূর আওয়াজ গেল, যারাই শুনলেন সকলকে আপনার আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করিয়া দেন, সকলকে তাকওয়ার অধিকারী হওয়ার তৌফিক দিয়া দেন। আজকের এই বয়ানের উসিলায় আমাদের সকলের জিন্দিগিকে আপনি কবুল করেন, আপনার মোহাব্বত আমাদেরকে নসিব করিয়া দেন। ইখলাসের সাথে হার হার দিনই খেদমত করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।